ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস প্রাচীন। প্রায় আজ থেকে 1755 বছর পূর্বে ভ্যালেন্টাইন্স ডের সূচনা হয়। কিভাবে সূচনা হলো এই মর্মে একাধিক উক্তি রয়েছে, তবে সবচাইতে প্রসিদ্ধ উক্তি বা মত হলো ইতিহাসের পাতায় রোম দেশের যেসব সম্রাট গত হয়েছে তাদের মধ্যে একজনের নাম ছিল দ্বিতীয় ক্লোডিয়াস। তো ইনি দেখলেন যে তার দেশের সেনাবাহিনী যারা আছে তাদের মধ্যে বিবাহিত সেনাবাহিনীর তুলনায় অবিবাহিত সেনাবাহিনীদের শক্তি বেশি। আবার বিবাহিত সেনাবাহিনীরা যুদ্ধক্ষেত্রে কিছুটা পিছপা থাকে, কিন্তু অবিবাহিত সেনাবাহিনীরা যুদ্ধক্ষেত্রে পিছপা থাকে না। বিবাহিতরা কিছুটা পিছপা কেন থাকে? কারণ তাদের অন্তরে স্ত্রী সন্তানদের ভালোবাসা কাজ করে। তো তাই তিনি তার দেশের সেনাবাহিনীদের ক্ষেত্রে বিবাহ নিষিদ্ধের হুকুম জারি করেন, যে কোনো সেনাবাহিনী বিবাহ করতে পারবে না দেশের স্বার্থে। তো ঠিক ওই সময় খ্রিস্টান ধর্মের একজন ধর্মযাজক ছিলেন, নাম ছিল তার ভ্যালেন্টাইন বা সেন্ট ভ্যালেন্টাইন। উনি এই ফরমানের কঠোর বিরোধিতা করেন। গোপনে গোপনে সেনাবাহিনী যারা ছিল তাদেরকে বিবাহের আদেশ দিতে থাকে, বিবাহের প্রতি উৎসাহিত করতে থাকে। তো এই খবরটি যখন ওই ক্লোডিয়াসের কানে যায়, তখন ওই সময় এই ভ্যালেন্টাইন ব্যক্তি ধর্মযাজককে গ্রেফতারের আদেশ দেয়। গ্রেফতার করা হয়, কারাগারে রাখা হয়। তো যখন কারাগারে রাখা হলো, ওই রোমের যত যুবক যুবতী ছিল তারা প্রায় প্রতিদিন ভ্যালেন্টাইনের সাথে দেখা করত, ফুল দিত। তো এই যুবক যুবতীদের মধ্যে থেকে একজন ছিল কারারক্ষীর একজন মেয়ে, সেও প্রতিদিন ফুল দিতে যেত, দেখা করত। তো যাতায়াতের মাঝে ও ভ্যালেন্টাইনের সাথে এর সম্পর্ক হয়, প্রেম হয়, বিবাহ হয়। তো এদিকে তো যুবক যুবতীদের যাতায়াত, আবার এই ভ্যালেন্টাইন ধর্মযাজকের বিবাহের খবর, এই দুটো একসাথে যখন ওই ক্লোডিয়াসের কানে গেল, তখন সে ক্ষিপ্ত হয়ে ওই ভ্যালেন্টাইন ধর্মযাজককে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তার আদেশ মেনে ধর্মযাজক তথা ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তো যেই দিন করা হয়েছিল সেই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তো পরবর্তীতে তৎকালীন সময়ের সবচাইতে বড় ধর্মযাজক খ্রিস্টান ধর্মের যিনি ছিলেন, উনি 14 ফেব্রুয়ারিটিকে ওই ভ্যালেন্টাইন ব্যক্তির নামে নামকরণ করে এবং ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা দেয়। তারপর থেকে, আচ্ছা ওই তারিখটা ছিল 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি। তো তারপর থেকে খ্রিস্টান ধর্মে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখকে ঘটা করে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তো পর্যায়ক্রমে খ্রিস্টান ধর্ম থেকে অন্য ধর্মের লোকেরাও পালন করা শুরু করেছে। এভাবে করতে করতে সব ধর্মের লোকেরা এটাকে পালন করা শুরু করছে। এখন বর্তমান সময়ে আমরা যারা মুসলমান আছি, আমরাও সেটাকে পালন করা শুরু করেছি। তো বাংলাদেশে এটার পালন বা উৎসব শুরু হলো কখন? 1999 ইংরেজি সনে। এর আগে এতটা ব্যাপক ছিল না, এবং 1999 ইংরেজি সনে এটার ব্যাপকতা লাভ করে বাংলাদেশে। তাহলে আমরা ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের সূচনার ইতিহাস জানলাম। এখন আমাদের জানার দরকার শরীয়তের হুকুম কি। শরীয়তের হুকুম হলো ভালোবাসা দিবস পালন করা সম্পূর্ণ হারাম। হারাম কেন? হারাম বিভিন্ন কারণে হারাম। তো একটি কারণ হলো এই উৎসব ইসলাম ধর্মে এর কোনো অস্তিত্ব নেই। আবু দাউদ শরীফের 1134 নং হাদিস, এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা,
রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালআবুনা ফীহিমা, যে সময় হিজরত করে মদিনায় আসলেন ওই সময় মদিনার লোকেরা 2 দিনে তারা খেলাধুলা করত, বিনোদন করত, অর্থাৎ উৎসব পালন করত। ফাকালা, আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন তাদেরকে যে মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন, যে 2 দিন তোমরা বিনোদন গ্রহণ করছো, উৎসব পালন করছো, এই 2 দিনের হিকমত কি? ক্বালু, তখন তারা সবাই উত্তর দিল যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতে, যে এই 2 দিনে আমরা জাহিলি যুগে উৎসব পালন করতাম, সেই হিসেবে আমরা এখনো পালন করি। ফাকাল, তখন আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের চাইতে উত্তম 2 দিনের মাধ্যমে উৎসবের দিন হিসেবে নির্ধারণ করেছেন। সেই 2 দিন কি? ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আজহা, তথা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে ইসলাম ধর্মে শুধুমাত্র ধর্মীয় উৎসবের দিন 2টি, 1 নং হলো ঈদুল ফিতর, 2 নং হলো ঈদুল আজহা। এই 2 দিন ছাড়া পুরো বছরে আর কোনো দিন ধর্মীয় কোনো উৎসব বলে কোনো উৎসব আমাদের ইসলাম ধর্মে নেই। তো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এটা এই 2 উৎসবের একটিও না, তাই এটা হারাম হবে। আরো বিভিন্ন কারণে হারাম। আমি এর আগে 31st নাইট উদযাপনের ব্যাপারে অনেক কথা বলেছিলাম যে এটা হারাম কেন। 31st নাইট উদযাপন করা হারাম যেসব কারণগুলোতে, ঠিক ওই কারণগুলোর কারণে এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করাও হারাম হবে। সেখানে আমি অনেকগুলো কারণ বলেছিলাম, যেরকম হচ্ছে এটা বেদাত, তাই 31st নাইট পালন করা হারাম। ঠিক এই ভ্যালেন্টাইন্স ডে এটাও পালন করা বেদাত। আবার এই উদযাপন করতে গেলে শরীয়ত বিরোধী অনেক কাজ করতে হয়, যেরকম গান বাজনা হয়, নারীরা অনেক মানে অর্ধেক উলঙ্গ পোশাক পরিধান করে, আবার মদ পান করে, নাচানাচি করে, এসবগুলোর কারণে এটা হারাম। তো যাই হোক, মানে মোট কথা হলো যে 31st নাইট পালন করা যেই সব দলিলের কারণে হারাম, ওই দলিলগুলোর কারণেও বিশ্ব ভালোবাসা দিবস পালন করাও হারাম হবে। এছাড়াও সবচাইতে বড় যে কারণ হারাম হওয়ার, সেটি হলো যে এখানে অনেক জেনা বেহায়াপনা হয়। বিশ্ব ভালোবাসা দিবস পালন করে বেশিরভাগ অবিবাহিত ছেলে আর মেয়েরা, যুবক যুবতীরা। তো একজন যুবক একজন যুবতীকে এই দিনে একটা ফুল গিফট করছে, করার পরে যুবকের ভিতরে থাকা যে প্রেম আর ভালোবাসা সেটা নিবেদন করছে মেয়েটাকে, মেয়েটা সেটাকে অ্যাকসেপ্ট করছে। অথবা মেয়ে একজন যুবতী সুন্দরী, সে তার ভিতরে থাকা ভালোবাসা তার বয়ফ্রেন্ডকে নিবেদন করছে, সে সেটাকে অ্যাকসেপ্ট করছে। তো এই যে একজন যুবক যুবতীকে প্রেম নিবেদন করা বা যুবতী যুবককে প্রেম নিবেদন করা ফুলের মাধ্যমে, এসবগুলো অবৈধ, শরীয়তের দৃষ্টিতে এগুলো হারাম। সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াত আল্লাহ বলছে যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনা তো করবাই না, জেনার নিকটবর্তী হবে না, তথা ওই সব কাজগুলো করবে না যে কাজগুলো তোমাদেরকে জেনা পর্যন্ত পৌঁছে দেয়। আর বিবাহের পূর্বে অবৈধ প্রেম আর ভালোবাসা এসবগুলো একজন যুবক বা একজন যুবতীকে জেনা পর্যন্ত পৌঁছে দেয়। তার মানে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে বিবাহ পূর্ব যত রিলেশন এবং সম্পর্ক আছে সবগুলো হারাম। তো এই নিষেধাজ্ঞার কারণেই ভ্যালেন্টাইন্স ডে এটা উদযাপন করা, বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, এটা হারাম। এরপরেও যারা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করবেন তাদের জন্য অনেক ভয়াবহ অবস্থার কথা কোরআন ও হাদিসে এসেছে। কেমন এসেছে দেখেন, কোরআনের আয়াত দ্বারা তো বোঝা গেল যে এটা হারাম। কারণ কি? কারণ এটা জেনার ভূমিকা। তার মানে এই কাজগুলো করলে একজন যুবক আর যুবতী জেনা পর্যন্ত পৌঁছবে। তার মানে জেনা করলে যে পাপ, জেনা পর্যন্ত পৌঁছায় যে কাজ, সে কাজও কি পাপ। তাহলে জেনা আর প্রেম ভালোবাসার অপরাধ একই।
এবং শাস্তিও এক। তো জেনার শাস্তি কি কি? জেনার শাস্তি হলো অনেক আছে। 1 নং শাস্তি হলো, বা জেনার ভয়াবহতার 1 নং ভয়াবহতা হলো যে যখন একজন ব্যক্তি জেনা করবে অথবা অবৈধ রিলেশন করবে, একজন ছেলে বা মেয়ের সাথে কথা বলবে, মেয়ে ছেলের সাথে কথা বলবে, তখন ওই সময় ওই ছেলে মেয়ের ভেতর থেকে ঈমান বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। একজন মুমিন ব্যক্তির সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। এই দামি সম্পদ ঈমান তার অন্তর থেকে বের হয়ে যায়। প্রমাণ কি? প্রমাণ হলো সহিহুল বুখারী এই কিতাবের 6782 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। একজন জিনাকারী যখন জিনা করে বা জিনার আগের যে প্রেম ভালোবাসা এগুলো যখন কোনো ব্যক্তি করে তখন তার ভিতরে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। একজন চোর যখন চুরি করতে যায়, হোক সে চোর মুমিন, তারপরও চুরি করার সময় তার ঈমান অন্তর থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে জেনা করলে অথবা ছেলে মেয়েদের অবাধ মিলামেশা, হারাম রিলেশন এগুলো যখন করবে তখন ওই সময় ভিতরে ঈমান থাকে না। এখন প্রশ্ন হলো, ঈমান ভিতর থেকে চলে গেলে সে কি কাফের হয়ে যায়? বলতেছে কাফের হয় না, তবে ঈমানটা বের হয়ে তার মাথার উপর ছায়ার মতন থাকে। যখন সে জেনা করা থেকে বিরত থাকে বা ছেলে মেয়ের কথা বলা থেকে বিরত থাকে তখন ওই সময় আবার তার অন্তরে ঈমান চলে আসে। হাদিসের একটি কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম আন-নিসাবুরি আলাইহির রাহমা। এই কিতাবের 5976 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইযা জানা রাজুলু খরাজা মিনহুল ঈমান। যখন একজন ব্যক্তি জেনা করে বা অবৈধ রিলেশনে যুক্ত হয় তখন ওই সময় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। বের হওয়ার পর ঈমানটা কোথায় যায়? ফাকানা ফাওকা রাসিহি কাদুল্লাতি। ঈমান বের হয়ে তার মাথার উপর ছায়ার নাই নড়াচড়া করতে থাকে। ফাইদা খরাজা মিন যালিকাল আমাল। যখন ওই ব্যক্তি জেনা বা হারাম রিলেশন থেকে বের হয়ে আসে, আদা ইলাইহিল ঈমানু, তখন আবার ঈমান তার মাথা থেকে তার অন্তরে এসে পৌঁছে যায়। তো হ্যাঁ, তোবা না করা, তোবা তো অবশ্যই করতে হবে। তোবা না করলেও তার ঈমান তার ভিতরে চলে আসবে। গুনাহ মাফ হবে না, কিন্তু ঈমান চলে আসবে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে একজন ব্যক্তি যখন জেনা করে বা রিলেশনে যুক্ত হয় তার ঈমান ভিতর থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। জেনার অবৈধ রিলেশনের 1 নং ভয়াবহতা। 2 নং ভয়াবহতা হলো একজন ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয় বা হারাম রিলেশনে লিপ্ত হয় তখন ওই সময় তার উপর আল্লাহর আযাব হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। কত বড় পাপ! প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে সহিহুল জামি'। এই কিতাবের 679 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন। যখন কোন জনপদে, কোন গ্রামবাসীদের মধ্যে 2টি অপরাধ প্রকাশ পাবে, এক হলো জেনা বা হারাম রিলেশন, 2 হলো সুদ, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহি। তখন যেন ওই জনপদবাসীরা এই 2 অপরাধ করার কারণে নিজেদের উপর আল্লাহর আযাবকে হালাল করে বসলো। নাউজুবিল্লাহ। তার মানে আযাব অবশ্যই আসবে এই 2 অপরাধ যখন পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে আযাব আসবে, হালাল হবে, এই আযাবটা দুনিয়াতে আসবে নাকি পরকালে আসবে? সূরাতুন নূর, সূরাতুন নূরের 19 নং আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। যেসব ব্যক্তিরা মুমিন ব্যক্তিদের ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা,
জেনা প্রেম ভালোবাসা প্রকাশ পাওয়াকে পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন এমন ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এবং আল্লাহই ভালো জানেন ওই সব বিষয় যা তোমরা জানো না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ এটা বলতেছে যে রসুলের জামানায় মুনাফিকরা যারা মুমিন ছিল এদের ক্ষেত্রে খালি তুহমত লাগাইতো যে এর সাথে অবৈধ সম্পর্ক আছে বা এর সাথে জেনা করেছে। তো আল্লাহ বলছে যে যারা জেনার তুহমত দিল, অপবাদ দিল, কিংবা প্রেম ভালোবাসার অপবাদ দিল, এদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। জেনা করে নাই, রিলেশনও করে নাই, বরং অপবাদ দিয়েছে, তো তাদের জন্য যদি এটা শাস্তি থাকে তাহলে তারা জেনায় লিপ্ত হবে বা হারাম রিলেশন করবে, তাদের জন্য তো আরো আগে শাস্তির বরাদ্দ আছে, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। তাহলে সূরা নূরের 19 নং আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে যারা অবৈধ রিলেশন বা জেনায় লিপ্ত হবে শাস্তিটা যা আসবে দুনিয়াতেও আসবে, পরকালেও আসবে। এখন প্রশ্ন হলো দুনিয়াতে যে শাস্তিটা আসবে এটা কি শাস্তি আসবে? দুনিয়াতে একজন জেনাকারী বা অবৈধ রিলেশনকারীর উপর যে শাস্তিটা আসবে সেটা দুই ধরনের। এক ধরনের শাস্তি হলো যে জেনা করবে তার জন্যই বরাদ্দ, দুই নং শাস্তি হলো যে জেনা করবে তার জন্য বরাদ্দ, যারা জেনা করবে না ভালো মানুষ তাদের জন্য বরাদ্দ। তার মানে দ্বিতীয় প্রকারের শাস্তি যখন আসবে সবার উপর আসবে। প্রথম প্রকারের শাস্তি কি? প্রথম প্রকারের শাস্তি হলো সূরা নূরের 2 নং আয়াতে আল্লাহ বলেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন যে যখন কোনো অবিবাহিত ছেলে ও মেয়ে জেনায় লিপ্ত হবে তখন তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত প্রহার করো, এটা বরাদ্দ। তার মানে যদি ইসলামী হুকুমত শাসন থাকে, ছেলে মেয়েরা জেনায় লিপ্ত হয়, তখন ওই সময় তাদের জন্য কি শাস্তি? 100টা বাড়ি মারতে হবে বেদ দিয়ে, এটা শাস্তি জেনার। আল্লাহ এটাও বলে দিয়েছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই জেনাকারী ছেলে ও মেয়েকে শাস্তি দিতে তোমাদের অন্তরে যেন একটুকু রহম না আসে যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখো। তার মানে ধরা পড়লেই, জেনা করলেই এদেরকে তোমরা শাস্তি দাও। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। শুধু তাই না, যখন জেনার শাস্তি দেওয়া হবে দুজনকে, তখন যেন মুমিনদের একটা জামাত সেখানে উপস্থিত থাকে, তারা দেখে তাদের শাস্তিটা। আল্লাহ তাআলা জেনাকারী ছেলে ও মেয়ের শাস্তির ব্যাপারে কতটা কঠোর, তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে যে যখন কোনো ছেলে ও মেয়ে জেনা করবে তখন ওই সময় দুনিয়াতে যে শাস্তিটা আসবে প্রথম প্রকারের শাস্তি শুধু তাদের জন্যই বরাদ্দ থাকবে, এটা বুঝে আসে আয়াত দ্বারা। দ্বিতীয় প্রকার শাস্তি যেটা দুনিয়াতে আসবে জেনাকারী ছেলে ও মেয়ের উপর, তাদের উপরেও আসবে, যারা আশপাশে জেনা করবে না ভালো মানুষ আল্লাহওয়ালা তাদের উপরেও আসবে। শাস্তি কি? হাদিসের একটি কিতাব আছে ইবনে মাজাহ শরীফ, এই কিতাবের 4019 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আল্লাহর রাসূল যে আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সবাই বসা ছিলাম, ওই অবস্থায় আল্লাহর রাসূল আমাদের দিকে মুখ করলেন। মুখ করার পরে ফাকালা, ইরশাদ ফরমাইলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীদের জামাত, খিসালুন খামসুন ইদাবতুলিতুম বিহিন্না, 5টি গুণ এমন আছে তথা 5টি এমন অপরাধ আছে যেই অপরাধে যখনই তোমরা লিপ্ত হবে নগদে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি তোমাদের জন্য বরাদ্দ করে দিবেন। নাউজুবিল্লাহ। 5 প্রকারের আমল, যখনই এই 5 প্রকারের বদ আমলে লিপ্ত হবে তখনই আল্লাহ তাআলা শাস্তি দিয়ে বসবেন। আল্লাহ তাআলা সাধারণত দুনিয়াতে শাস্তি দেন না, পরকালে শাস্তি দেন। তবে 5টি কাজ এমন থাকবে, 5টি কাজের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। পরকাল তো আছে। আল্লাহ রাসূল সাহাবা কিরামদের জন্য দোয়া করছেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না,
এবং আমি আল্লাহর কাছে পানা চাই যাতে তোমরা ওই 5 কাজে লিপ্ত না হও। আল্লাহ রাসূল সাহাবা কিরামের জন্য দোয়া করছেন। দোয়া করার পরে এবার বলা শুরু করছে 5 কাজ কি, অপরাধ কি এবং শাস্তি কি। 1 নং, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেন যে যখন কোন জাতির মধ্যে জেনার প্রকাশ ঘটবে এবং জেনাটা তারা প্রকাশ্যে করা শুরু করবে, তথা জনপদবাসীরা প্রকাশ্যে জেনা করবে বা অবৈধ রিলেশন করবে, যখন এগুলো হবে তখনই এটা একটা অপরাধ, তখনই শাস্তি হিসাবে 2টা আসবে। 1, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, তখন মহামারী দেখা শুরু হবে। 2 শাস্তি হলো ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এমন কিছু রোগ দেখা দিবে যে রোগগুলো পূর্ববর্তী জাতিদের মধ্যে দেখা দেয় নাই। তাহলে আমরা প্রথম অপরাধ পেলাম জেনা, অবৈধ রিলেশন যখন বেশি বেশি হওয়া শুরু হবে তখন ওই সময় আল্লাহ তাআলা 2টি শাস্তি দিবেন। বর্তমান সময়ে জেনা আর অবৈধ রিলেশন কম না বেশি? বেশি, এতটাই বেশি প্রকাশ্যে ছেলেমেয়েরা কি বলে প্রেম করতেছে। আজ থেকে আমাদের তো বয়স কম, আমি 2001, 2, 3 দিকেও দেখেছি, তখন একটু হুঁশ হয়েছে আমার। আমি দেখেছি তখন গ্রামগঞ্জে বিশেষ করে কোনো ছেলে আর মেয়ে পাশাপাশি হাঁটতে পারে নাই। প্রথম দিন ছেলে এখানে, মেয়ে তার পেছনে 20 কদম পেছনে। একদিন দেখছে, একদিন দেখার পরে যদি দ্বিতীয় দিন দেখছে গ্রামবাসীরা, তাহলে সন্দেহ করা শুরু করছে এর মাঝে কি আছে, অবৈধ সম্পর্ক আছে। টার্গেট শুরু হয়েছে লোকজনের। এটা অবস্থা এমন ভালো ছিল, কিন্তু এখন রাত্রেবেলা ঘাড়ে হাত দিয়ে হাঁটে, কোলাকুলি করে, কেউ কিছু মনে করে না। এখন সবাই এটা মনে করে যেটা আধুনিকতা। কথা ঠিক না? একদম ঠিক। এটা হচ্ছে অবৈধ রিলেশন প্রকাশ্যে হওয়া শুরু হয়েছে। জেনা তো আমরা ওই সময় ছিল কিন্তু গোপনে। বর্তমান সময় আপনি যে সব পার্কগুলো আছে এগুলো তো যাবেন। পার্কগুলো এই জন্য করা হয়েছে যে মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য সেখানে যাবে, একটু অক্সিজেন বেশি নেওয়ার জন্য গাছগাছালি থাকবে, সেখানে যাবে, ঘোরাফেরা করবে, একটু গিয়ে বন্ধু বান্ধবরা কথা বলবে, এই জন্যই তো পার্ক, একটু হাঁটাহাঁটি করবে। কিন্তু আপনি পার্কগুলোতে দেখবেন সেখানে ছেলে আর মেয়েরা সবাই একসাথে বসে প্রকাশ্যে বেহায়াপনা করতেছে। কথা ঠিক না? ঠিক। এটা হচ্ছে প্রকাশ্যে হওয়া শুরু হয়েছে। তাহলে শাস্তি কিন্তু আমাদের এখানে আসছে, শাস্তি কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেছি। করোনা ভাইরাস আসে নাই? করোনা ভাইরাস কি ইতিপূর্বে ছিল না তো, এখন দেখা দিয়েছে। ইতিপূর্বে অনেক এরকম রোগ দেখা দিয়েছে, যেরকম হচ্ছে ডায়রিয়া ছিল না, হঠাৎ ডায়রিয়া হয়েছে, কলেরা ছিল না, পেট ব্যথা ছিল না, এগুলো ছিল না। বা অনেক সময় একটা রোগ বিকট রূপ ধারণ করে, মানুষ মারা যায়। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, ইয়াং যুবক, ভালো তাগড়া যুবক, সাধারণ জ্বর হয় আর মারা যায়। আমি যে বছর ছিলাম সে বছর জ্বর হয়, কালকে রাত্রে সকালে ছেলে মারা যায়। এটা হচ্ছে মহামারী। তো যখন অপরাধ কি পাওয়া গেল 1 নং, যে যখন মানুষদের মাঝে জেনা এবং অবৈধ রিলেশন প্রকাশ্যে হওয়া শুরু হবে, তখন ওই সময় শাস্তি হিসেবে আল্লাহ তাআলা 2টি দিবেন। 1 হলো মহামারী দান করবেন, 2 হলো এমন কিছু রোগ দান করবে যে রোগ ইতিপূর্বে কারোর মধ্যে পাওয়া যায় নাই। 2 নং অপরাধ আল্লাহ রাসূল বলতেছে যে ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম। 2 নং অপরাধ আল্লাহ রাসূল বলছে যে ওজন এবং পরিমাপে কম দেওয়া শুরু করবে মানুষ। তো যখনই মানুষেরা ওজন এবং পরিমাপে কম দেওয়া শুরু করবে, আল্লাহর রাসূল বলেন যে তখন জাতি অর্থাৎ সবার উপরে 3 ধরনের শাস্তি আসবে। 1, উখিযু বিসসিনিন, দুর্ভিক্ষ দেখা দিবে, অভাব অনটন দেখা দিবে। 2, ওয়াসিদ্দাতিল মাউনাতি, জীবন চলার জন্য যে সব জিনিসগুলোর দরকার এই সবগুলো জিনিসের দাম বেড়ে যাবে। খাদ্য,
পানীয়, পোশাক আশাক, আবাসস্থল এবং বাসা বাড়ির ভাড়া বেড়ে যাবে। 3 হলো ওয়াজাউরিস সুলতান আলাইহিম, শাসক যে থাকবে ওই শাসকের জুলুম অত্যাচার বেড়ে যাবে। তো বর্তমান সময়ে আমরা যারা দোকানদার আছি বা যেই হই না কেন, যখন আমরা দিতে যাই মানুষকে মেপে, আমরা কি বেশি দিই না কম দেওয়ার চেষ্টা করি? কোনটা? কম দেওয়ার চেষ্টা করি। তো অপরাধ কিন্তু আমাদের মধ্যে আছে। শাস্তি যেগুলো 3 শাস্তি, আমরা কি সম্মুখীন হই নাই? দুর্ভিক্ষ দেখা দিচ্ছে না? অভাব অনটন মিটছে আমাদের সংসার থেকে? অভাব অনটন লেগেই থাকছে। তারপর হচ্ছে পণ্যের যে দাম, বর্তমান সময়ে যে জিনিসটার দাম ছিল 2 বছর আগে অর্ধেক, সেটার দাম হয়েছে কি এখন ডবল হয়েছে। 3 নং শাস্তি যেটা শাসকের অত্যাচার। আমরা শাসকের অত্যাচার দেখি নাই? বলেন, দেখি না আমরা শাসকের অত্যাচার? আমাদের হাতের কামাই। তাহলে 2 নং অপরাধ যখন থাকবে, শাস্তি আমরা কয়টা পাবো? 3টা আমরা পেয়ে গেছি। 3 ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষেরা যাকাত দেওয়া অস্বীকার করবে। অস্বীকার করবে বলতে যাকাত দিবে না, মাল আছে, যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তারপর যাকাত দিবে না। যখনই এমন হবে, আল্লাহ তাআলা শাস্তি হিসেবে দিবে যে ইল্লা ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা উখিযুল মাতারা মিনাস সামা। যখনই মানুষেরা যাকাত দিবে না, তখন ওই সময় আল্লাহ তাআলা শাস্তি হিসেবে দিবে যে বৃষ্টি বন্ধ করে দিবে। বর্তমান সময়ে আমরা সবাইকে যাকাত দিই না যাকাত এড়িয়ে চলি? যাকাত বন্ধ করে দিয়েছি। যাকাত ওয়াজিব হয়েছে, তারপরে সে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে বলে আমার উপর যাকাত ওয়াজিব হয় নাই। যাকাত না দেওয়ার ফলে বর্তমান সময় আল্লাহ তাআলা বৃষ্টি কেড়ে নিয়েছে। যখন বৃষ্টির দরকার, বৃষ্টি দেয় না। আমরা গত বছর যে গরম পার করলাম, আমাদের মনে হয় না যে আমরা ইতিপূর্বে এই ধরনের গরম আর দেখেছি, তাই না? বৃষ্টি না হওয়ার কারণে এগুলো আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আল্লাহ রাসূল এটাও বলছে ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু, আল্লাহ টোটালি বৃষ্টি বন্ধ করে দিতেন, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি দিবেন। কেন দিবেন? যে গবাদি পশুগুলো আছে তাই বৃষ্টি দিবেন। গবাদি পশু যদি জমিনে না থাকতো, যারা যাকাত অস্বীকার করে, কাউকে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন না, নাউজুবিল্লাহ। তাহলে 3 অপরাধের শাস্তি আমরা পেলাম। 4 ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে। আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে, আল্লাহ আমাদের রব, উনি যা বলবো না তা মানবো। আল্লাহর রাসূলের সাথে আমাদের ওয়াদা এরকম যে উনাকে আমরা রাসূল হিসেবে ঈমান আনো, উনি যেটা নিয়ে এসেছেন বিধিবিধান সেটা আমরা মানবো। তো যাই হোক, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ওয়াদা যারা ভঙ্গ করবে, অথবা একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে ওয়াদা করে রেখেছে সেটা যখন ভঙ্গ করবে, আল্লাহ রাসূল বলছে যে তখন ওই সময় ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম মিন গায়রিহিম, তখন অমুসলিম শত্রুদেরকে মুসলমানদের উপর চাপায় দিবে। চাপায় দেওয়ার পর কি হবে? ফাআখাযু বা'দা মা কানা ফি আইদিহিম, ওই অমুসলিম শত্রুরা মুসলমানদের হাতে থাকা যে মাল ধন সম্পদ সেটা নিয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশের যে শত্রু অমুসলিম আমাদের উপর চাপায় নেই? বলেন চাপায় নেই? আল্লাহ চাপিয়ে দিয়েছে। আমাদের যত ইনকাম, বেশিরভাগ ইনকাম তাদের দেশে গেছে, ভারতে গেছে। তারা যখন জিনিসপাতি আমাদেরকে দেয়, তখন সেটার দাম বেড়ে যায়। আমরা যখন এটা জিনিস দিই, তখন ওই সময় এর দাম কি থাকে? কম থাকে। তারপর হচ্ছে লক্ষ কোটি টাকা যেটা পাচার হলো, এই সবগুলো কিন্তু আমাদের হাতের কামাই। 4 নং শাস্তি। 5 নং ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু ফিমা আনজালাল্লাহু, যখন জাতিদের শাসক তারা যখন আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বরং মন মতন চলা শুরু করবে, যেটা তাদের মনে লাগবে সেটা মানবে, যেটা মনে লাগবে না সেটা মানবে না। যখনই এরকম হবে, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা প্রজাদের মাঝে পাকড়াও শুরু করবে, তথা দ্বন্দ্ব, কাটাকাটি, মারামারি, হানাহানি লাগিয়ে রাখবে। তো আমাদের বর্তমান সময়ের শাসকেরা কি কোরআন হাদিস দিয়ে ফয়সালা করে? বলেন, করে না। এজন্য আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমাদের মাঝে একজনের আরেকজনের সাথে কোনো মিল নাই। এক দল আরেক দলকে দেখতে পারে না,
হানাহানি কাটাকাটি রাহাজানি লাগাই আছে, তাই না? এগুলো শাস্তি। তা আল্লাহর রাসূল এই হাদিসে বলছে যে 5 অপরাধ যখন দেখা দিবে, আল্লাহ তাআলা মানুষদেরকে 5 অপরাধের কারণে বিভিন্ন ধরনের শাস্তি দান করবে। তো এই এক অপরাধের মধ্যে থেকে একটি অপরাধ আছে যে যখন প্রকাশ্যে জেনা হওয়া শুরু হবে, অবৈধ প্রেম আর রিলেশন যখন শুরু হবে, তখন ওই সময় আল্লাহ তাআলা মহামারী দিবে, কিছু রোগ এমন দিবে যে রোগের কোনো ট্রিটমেন্ট থাকবে না, যেরকম করোনা ভাইরাস গেল। তো এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝে আসে অনেক জিনিস। তার মধ্যে একটা জিনিস বুঝে আসে যে অবৈধ প্রেম আর ভালোবাসা জেনার শাস্তি হিসেবে যে 2 নম্বর শাস্তির আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে, সেটা সবার উপরই আসবে। সেটা হলো যে মহামারী এবং নতুন রোগ। ঠিক আছে না? তাহলে অবৈধ রিলেশন আর প্রেম আর ভালোবাসার যে শাস্তির আমরা আলোচনা করতেছিলাম, যে দুনিয়াতেও আসবে পরকালেও আসবে। দুনিয়াতে 2 ধরনের শাস্তি। এক হলো যে জেনা করবে, তার জন্য বরাদ্দ। 2 প্রকারের শাস্তি হলো যে সবার জন্য বরাদ্দ। আর পরকালে যে শাস্তি আছে, শাস্তি হলো যারা অবৈধ প্রেম আর ভালোবাসায় লিপ্ত হবে, যারা জেনা করবে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে মাটির চুলার মতন এক জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এরপরে তাদেরকে উলঙ্গ করবে, উলঙ্গ করে নিচ থেকে অগ্নিশিখা দিয়ে তাদের দেহে তাপ দিবে, নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সহিহুল বুখারী এই কিতাবের 6772 নং হাদিস। হাদিস অনেক লম্বা। আল্লাহ রাসূল বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূলের আদত ছিল প্রতিদিন ফজর নামাজ পড়ে আমাদের দিকে মুখ করে বসতেন এবং আমাদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা। তো আমরা স্বপ্ন বললে সেটা আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেন। তো একদিন নিয়ম ভেঙে বসলেন, আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ করে বলা শুরু করছেন যে গতকালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কিরকম? যে ইন্নাহু আতানি লাইলাতা আতিয়ান, আমার কাছে 2 জন ব্যক্তি আসলো। আসার পরে ওয়া ইন্নাহুমা ক্বালা লি ইনতালিক, এসে আমাকে বলতেছে সামনে চলেন। ফানতালাকনা, আমরা চলতে থাকলাম। তো বিভিন্ন দৃশ্য আমাকে দেখানো হলো। তো ফাতাইনা আলা মিসলিত তান্নুর, তো আমরা চলতে চলতে একটি মাটির চুলার মতন এক চুলার নিকটে আসলাম। তো ফাইদা ফিহি লাগওয়াতুন ওয়া আসওয়াতুন, তো সেখানে অনেক হট্টগোল হইচই হইতেছে। তো ফাত্তালা আনা ফিহি, হইচই আর হট্টগোল শুনে আমি ওই চুলার মধ্যে উঁকি দিলাম। তো ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, উঁকি মেরে দেখি যে সেখানে অনেক উলঙ্গ নরনারী একসাথে আছে। ওয়াইদা হুম ইয়াতিহিম লাহাবুম মিন আসফালা মিনহুম, এবং সেই উলঙ্গ নরনারীর নিচ থেকে অগ্নিশিখা আছে, যে অগ্নিশিখা তাদের নিকটে নিচ থেকে উত্তপ্ত হয়ে উপর দিকে আসছে। ফাইদা আতাহুম যালিকা লাহাবু যাউদাউ, যখনই সেই অগ্নিশিখাটা নিচ থেকে তাদের নিকটে আসছে, কাছাকাছি আসছে, তাপের যন্ত্রণায় ছটপট করছে আর আওয়াজ করতেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এরা কারা? তখন ওরা বলছে যে ওয়াম্মার রিজাল ওয়ান নিসাউল উরাত ফি মিসলি বিনাইত তান্নুর ফাইন্নাহুমুজ জুনাত ওয়াজ জাওয়ানি, যে চুলার মতন যে গর্তে উলঙ্গ নর নারী আপনি দেখলেন, এরা হচ্ছে দুনিয়াতে জেনাকার নর ও নারী, নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা জেনা করত এবং দুনিয়াতে অবৈধ রিলেশনে যারা যুক্ত ছিল, এরা হচ্ছে তারা। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যারা প্রেম ও ভালোবাসায় এবং জেনায় লিপ্ত হবে তাদেরকে আল্লাহ তাআলা পরকালেও শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন। দুনিয়াতে শাস্তি যেটা দিবেন সেটা হচ্ছে কিছু শাস্তি তার জন্য বরাদ্দ, আবার কিছু শাস্তি সেও পাবে তার অপরাধের কারণে। ভালো মানুষ যারা থাকবে দুনিয়াতে তারাও পাবে, নাউজুবিল্লাহ। তাহলে প্রেম আর ভালোবাসা বা জেনা যারা করবে তাদের 2 নং ভয়াবহতা আমি বললাম যে এদের উপর কি আসবে? আল্লাহর শাস্তি আসবে। শাস্তিটা দুনিয়াতেও আসবে, পরকালে আসবে। আচ্ছা, 3 নং যেটা পাওয়া যায় জেনার বা অবৈধ প্রেম আর ভালোবাসার যে পাওয়া যায় সেটা হলো ভূমিধস বেশি হবে। 3, 4 আকৃতির বিকৃতি ঘটবে। 5 শিলা বর্ষণ বেশি হবে। তাহলে 3টা, আগে পেলাম 2টা আর এ হাদিসে পাবো আমরা 3টা। 3 নম্বরটা কি বললাম? যে ভূমিধস বেশি হবে। মানুষ জেনা করবে রাত্রিবেলা, ছেলে আর মেয়ে এক ঘরে, আল্লাহ তাআলার গজবে সেটাকে ধসে
একাকার করে দিবে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু এখনো হয় নাই, কিছু কিছু জায়গাতে হয়েছে। কিছুদিন গত বছরকে তার আগের বছর সম্ভবত তুরস্কে হয়েছিল। তুরস্কের অধিকাংশ মুসলমান নামাজের ধার ধারে না। এরা মদ, মেয়ে মানুষ নিয়ে আড্ডাবাজি, যত প্রকার পাপাচারা করে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে ধ্বংস করেছে। তাহলে খসফুন, তাহলে একটা হলো যে ভূমিধস হবে, 3, 4 হলো আকৃতির বিকৃতি ঘটবে। কেমন? ছেলে মেয়ে জেনা করবে রাত্রিবেলা, সকালবেলা মানুষ থাকবে না, আকৃতির বিকৃতি হবে, সোর বা বানরের রূপ নিবে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু এখনো হয়নি, আল্লাহ করবে। আর একটা হলো 5 নং, যেটা হচ্ছে যে শিলাবর্ষণ হবে। প্রমাণ কি? প্রমাণ হলো সুনানুত তিরমিজির 2185 নং হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইয়াকুনু ফি আখির হাযিহিল উম্মতি, আল্লাহ রাসূল বলেন যে আমার এই উম্মতের মধ্যে থেকে শেষ জামানার যারা উম্মত হবে এদের মধ্যে খসফুন, ভূমিধস হবে, অমাসখুন, আকৃতির বিকৃতি ঘটবে, তথা বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা যেভাবে আল্লাহর বিধান না মানার কারণে তাদের চেহারা বানরে রূপান্তরিত করেছিল, শূকরে রূপান্তরিত করেছিল, ঠিক তেমনি ভাবে রূপান্তর করবে। ওয়া কসফুন, এবং হচ্ছে শিলা বর্ষণ বেশি হবে। ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যখন আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করতেছিলেন আমি জিজ্ঞেস করলাম যে আনহালিকু ফিনা ওয়া নাহনু সালিহুন, আমরা কি এভাবে ধ্বংস হয়ে যাব? অথচ সব মানুষেরা তো অপরাধ করবে না, কিছু মানুষের অপরাধ করবে, আমাদের মধ্যে তো অনেক ভালো মানুষ থাকবে, ভালো মানুষ থাকলেও কি আল্লাহ তাআলা এই গজবগুলো দিবে? ক্বালা নাআম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তাও গজব দিবে। কখন এটা? ইদা যাহারাল খাবাসু, যখন মানুষের পাপ বেড়ে যাবে, জেনা, বেহায়াপনা, অশ্লীলতা, প্রেম ভালোবাসা যখন বাড়বে, তখন আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দেওয়া শুরু করবে। বর্তমান সময়ে যেভাবে জেনা আর বেহায়াপনা, অশ্লীলতা বাড়ছে, না জানি কখন কার মাধ্যমে আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দেওয়া শুরু করে।